দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষই কর্মব্যস্ত থাকে। তবে আমরা যারা গ্রামে থাকি, আমাদের কাজগুলো হয় অনেক কষ্টের এবং পরিশ্রমের। কারণ আমরা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করেই মাঠে ফসল ফলাই। আর যার কারণে আমাদের এই কৃষি কাজগুলো হয়ে থাকে অনেক পরিশ্রমের। তাই আমরা বছরে ২ ফসল ধান এবং ১ ফসল আলুর আবাদ করে থাকি। আলু উত্তোলনের পর আমরা ধান লাগিয়েছি, তো ধানের জমিতে অতি তীব্র তাপে কিছুদিন পর পর পানি দিতে হয়। সেই পানি দেওয়ার জন্য আজকে আমি মেশিনটা টান দিতে চলে আসলাম। তবে আপনাদের দেখে হয়তোবা কাজটি অনেক সহজ মনে হবে, কিন্তু আসলে এই বিষয়টি একটু জটিল প্রক্রিয়ার। কারণ এখানে কল লাগিয়ে সম্পূর্ণ জায়গায় কাদামাটি দিতে হবে, যাতে করে কোনো পাশ দিয়ে একটু পরিমাণে হাওয়া না নিতে পারে। তারপর কলে পানি দিয়ে আমরা যারা গ্রামে থাকি, গ্রাম্য প্রক্রিয়ায় যারা কলে পানি নামে গেলে পানি যেভাবে তুলতে হয় ওভাবেই কল টিপতে থাকতে হবে এবং পানি দিতে হবে। এক পর্যায়ে পানি উঠলে তখন মেশিনটি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত, এবং আমি অনেক কষ্টের দ্বারাই রমজান মাসে রোজা রেখে মেশিনটা স্টার্ট দিলাম। তবে খারাপ লাগলো তখন যখন আমি দেখলাম প্রথমবার পানি তোলার পর পানিটা একটু মেশিনের সমস্যার কারণে নেমে গেল। তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এটা অনেক পরিশ্রমের দ্বারা আমাদের তুলতে হয়। তো কি আর করার, দ্বিতীয়বার আবার সেম প্রসেস ট্রাই মারতে হবে। তাই দ্বিতীয়বার আবার পানি উত্তোলনের পর আবার মেশিনটি স্টার্ট দিলাম। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার খুব ভালোভাবে মেশিনটা কাজ করেছে এবং পানি তুলতে পেরেছি। তো এটা দেখে অনেক ভালো লাগলো, কারণ রোজা রেখে রোদের তীব্র তাপে কাজগুলো করতে অনেক কষ্ট হয়। তবুও আলহামদুলিল্লাহ আমরা কৃষি কাজ করে নিজেকে নিজের জীবন অতিবাহিত করতে পারছি। আর সকল শ্রমজীবী মানুষকে আমার সালাম, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই প্রতিটা মানুষের অন্ন জোগে। তবে সবকিছুর মূলে একজনই, সেটাই হলেন আমাদের উপরওয়ালা। তাই রবের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটা শ্রমজীবী ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।